देवी चामुंडे जय भूतापहारिणी जय सर्वगते देवी कालरात्रि नमोस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धत्री सहस्रबाधा नमोस्तुते सर्वमंगलमंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते जगो তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী अभया शक्ति बल प्रदायिनी तुमी जागो जागो तुमी जागो
তুমি যা নমো দিব্যৈ মহাদেব্যৈ শিবাঐ শতকম নমঃ নমো প্রকৃত্যৈ ভদ্রাঐ রুদ্রাঐ নমঃ নমঃ তং স্বাহা তং সধা তং হি বসটকার সদবিকা তং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা या विश्वेश्वरी मां पातु ओम ह्रीं चंडिकाय नमः ओम ह्रीं चंडिकाय नमः ओम ह्रीं चंडिकाय नमः के चिनिते पारे गो मां तुमी तारात्री नयनी চিনিতে পারে গো মা তুমি তারাত্রি নয়নী তুমি তারাত্রি নয়নী মা তুমি তারাত্রি নয়নী মা তুমি তারাত্রি নয়নী পৌষে মা পৌষ বরদা মাঘেতে মা হও শারদা মাগো পৌষে মা পৌষ বরদা মাঘেতে মা হও শারদা যে ফাল্গুনেতে হও মা তুমি ফাল্গুনেতে হও মা তুমি রাধা রূপে বিনোদিনী চৈত্রেতে বাসন্তী তারা বৈশাখে মা বসুধারা ও মা জ্যৈষ্ঠ মাসে দশহরা মা আজ জ্যৈষ্ঠ মাসে দশহরা মা আষাঢ়ের রথ বাহিনী শ্রাবণে মা দোলনায় দোলে ভাদ্র মাসে জন্ম নিলে ও মা শ্রাবণে মা দোলনায় দোলে ভাদ্র মাসে জন্ম নিলে ও মা আশ্বিনেতে হয় অম্বিকা আশ্বিনেতে হয় অম্বিকা কার্তিকে মা কাত্যায়নী অগ্রায়ণে জগদ্ধাত্রী পৌষে মা লক্ষ্মী মূর্তি অগ্রায়ণে জগদ্ধাত্রী পৌষে মা লক্ষ্মী মূর্তি আজ পৌষে মা লক্ষ্মী মূর্তি মা পৌষে মা লক্ষ্মী মূর্তি মা শিব নারায়ণ ভনী তুমি তারাত্রি নয়নী মা তুমি তারাত্রি নয়নী মা তুমি তারাত্রি নয়নী কে চিনিতে পারে গো মা তুমি তারাত্রি নয়নী কে চিনিতে পারে গো মা তুমি তারাত্রি নয়নী জাগো আমার জাগো আমার জাগো আমার মা জননী জাগো আমার মা
গজেন্দ্র বদন পার্বতী নন্দন সর্বদেবতা পূজে তোমার চরণ গজেন্দ্র বদন পার্বতী নন্দন সর্বদেবতা পূজে তোমার চরণ
गुरु साक्षात परम ब्रह्म गो तस्मै श्री गुरवे नमः। আমার আদ্য গুরু মাতা বন্দি গো পিতারি চরণ ওরে যাহা হইতে দেখিলাম গো এ ভারত ভুবন। আমার জন্ম দিহা জননী গেলা স্বর্গপুরে আমি প্রণাম করে যাহি গো মাতা চরণ উপরে। আমার গানের শুরু প্রথম গুরু গো পিতামর দেবতা আজ স্বর্গপুরে আছে পিতামর নয় নয় আমি মাথা। আমার দ্বিতীয় গুরু কল্পতরু গো চিন্তামণি যার নাম আজ আকাশবাণী কলকাতায় যিনি গাইতেন রামায়ণ গান। আমি এই গ্রামে বন্দিলাম গো মাতা যে শীতলা আজ অভাগার আসরে মামর বিভু পদ ধুলা। আমি এই গ্রামে বন্দিলাম গো মাতা যে মোহনসা আজ আজিকার আসরে মাগো তুমি মোর ভরসা। আজ এই গ্রামে বন্দিলাম গো যতে দেবতা আজ সকলের চরণ তলে গো নয় নয় আমি মাথা। আজ এঠারে বন্দনা মোর গো এঠি গলা রহি আজ দয়া করে বাবুর ঘরে গো শঙ্খটি বাজই। উমা ষষ্ঠীর বাসরে ডাকিবারে বারে এসো মহাজননী মামর আসরে এসো মা জননী আসরে। আজ প্রথমে হও গো মাতা তুমি যে কমলা দ্বিতীয় হও গো মাতা তুমি মা সরলা আজ তৃতীয় হও গো মাতা তুমি ভগবতী
হরি গৌর প্রেমানন্দে ভক্ত বলুন হরি 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 বাবা করে তাকি বারে বারে এসো মা জননী আসরে এসো মা জননী আসরে। নমস্কার, ধন্যবাদ। আজ এই গুড়ি গ্রামে, গুড়ি বাটিটাকি গ্রামে সম্মানীয় শ্রীযুত নিরঞ্জন রানা মহাশয়ের বাড়িতে তার সুযোগ্য পুত্র শ্রীযুত স্বপন কুমার রানা মহাশয়ের ছেলের পূর্ব মানসিক পরিশোধার্থে আজকে ষষ্ঠী মঙ্গল গানের আয়োজন করা হয়েছে। এই গান আপনারা কৃষ্ণ প্রভু ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। কৃষ্ণ প্রভু ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে পেয়ে যাবেন আপনারা খুব শীঘ্রই। তাই কৃষ্ণ প্রভু ইউটিউব চ্যানেল থেকে যেসব টেকনিশিয়ান এসেছেন তাদের আমাদের শিল্পীদের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক 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 ভালোবাসা। সর্বোপরি আজকে এই প্যান্ডেলে যার কথা না বললে নয়, যার দয়ায় আমাদের মতো শিল্পীদের কণ্ঠস্বর আপনাদের কর্ণকুহরে যাচ্ছে, সেই পাপিয়া সাউন্ড সিস্টেম, পাপিয়া সাউন্ড সিস্টেমের যিনি টেকনিশিয়ান রয়েছেন বা তার কর্ণধার সম্মানীয় রতনদা, তাদের জানাই আমাদের শিল্পীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। যে সমস্ত ডেকোরেটর কর্মী তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে এই স্থানটিকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছেন, সেই সমস্ত ডেকোরেটর কর্মীদের জানাই আমরা ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। এরপর যার কথা না বললে নয়, যে ইলেকট্রিশিয়ান নিজের জীবন বিপন্ন করে বিদ্যুৎ সংযোগ ঘটিয়ে এই অন্ধকারাচ্ছন্ন স্থানটিকে আলোকমালায় পরিপূর্ণ করে তুলেছেন, সেই ইলেকট্রিশিয়ান বন্ধুকে জানাই মা শীতলা সঙ্গীত সংস্থার শিল্পীবৃন্দের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। এখন মঞ্চে ডেকে নেব, এখন মঞ্চে আহ্বান জানাবো সম্মানীয় শ্রীযুত নীলকণ্ঠ রানা মহাশয়কে এবং তার সুযোগ্য পুত্র সম্মানীয় শ্রীযুত স্বপন কুমার রানা মহাশয়কে। আপনারা দয়া করে একটু মঞ্চে আসুন। সম্মানীয় শ্রীযুত নীলকণ্ঠ রানা মহাশয় এবং সম্মানীয় শ্রীযুত স্বপন রানা মহাশয় মঞ্চে আসছেন। আমি মিউজিশিয়ানদের রিকোয়েস্ট করব একটা সুন্দর ডিভিশনাল সং মিউজিক বাজাতে। আপনারা একটু দয়া করে মঞ্চে আসুন। হাজার তালি দিন সবাই, দর্শক বন্ধুরা হাজার তালি দিয়ে অভিনন্দন জানান। সবাই জোরদার হাজার তালি, হাজার তালি দিন। আরো অনুরোধ করব আমার শ্রীযুত স্বপন রানার যে দুই ছেলে যাদের মানসিক ছিল, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, ওই দুই ছেলে যেন মঞ্চে আসে। সম্মানীয় শ্রীযুত স্বপন রানা মহাশয়, এদের প্রতি সম্মান জানানোর জন্য আমি মঞ্চে এখন ডেকে নেব মা শীতলা সঙ্গীত সংস্থার অন্যতম শিল্পী, আজকের নায়ক মৃগেন বাবু।
যাই হোক, আমরা পরিচয়ের পর্ব শেষ করলাম, মায়ের গান শুরু করব। তবে আজকে যে এই ক্যামেরা বন্দি ফ্রেমটা, এটা আপনারা মাত্র এক সপ্তাহের মধ্যে আপনাদের বাড়িতে যে কোনো মোবাইলে কৃষ্ণপ্রভু ইউটিউব চ্যানেলের সৌজন্যে আপনারা দেখতে পাবেন। জয় গুরু। তাহলে শুরু করব আজকে সারাত্রি ব্যাপী ষষ্ঠী মঙ্গল। তার আগে কয়েকটি কথা। যে সমস্ত দর্শকবৃন্দ এই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় মাথায় নিয়ে আজ এই মঞ্চের মধ্যে এসেছেন, তাদের জানাই আমার মা শীতলা সঙ্গীত সংস্থার শিল্পীবৃন্দের পক্ষ থেকে গুরুজনদের প্রণাম, ছোটদের ভালোবাসা এবং যুবক বন্ধুদের, আমাদের ইয়ং বন্ধুদের শুভেচ্ছা, অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিদ্রোহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ নমো। আর কত গিরিধারী আড়ালি আড়ালি রবি আড়ালি আড়ালি রবি
ওগো গুরু দিবি না জেলে দিনে অন্ধকারী পথ পাবি না গুরু দিবি না জেলে দিনে আমার গুরু দিবি না জেলে দিনে অন্ধকারী পথ পাবি না আমার অন্ধকারী পথ পাবি না অন্ধকারী পথ পাবি না আমার গুরুর পদে থাকলে মতি তার হবে
ভগবতী মাগো লক্ষ্মীল্য দলে মা তোর চরণে প্রণতি আমার কার ঘরে গেছিলি কে করিল সেবা মাতার শিরে দেখি রক্ত চন্দন পদে রক্ত জবা আমার জবা ফুলের হার তোর বেল ফুলের গাঁথনি মাগো দূর হতে ডাকে মালা শঙ্কর ভবানী আমার তুমি বলো ছাড়ো ছাড়ো আমি না ছাড়িব মাতার বাজনো নপুর হইয়া চরণে বাজিব আমার আমি অতি শিশুমতি জীবন দিতে জানি মাগো দয়া করে দাসী দিবি চরণ দুখানি আমার জবা ফুলের হার তোর বেল ফুলের গাঁথনি মাগো দূর হতে ডাকে মালা শঙ্কর ভবানী জননী এসেছে ঘরে সঙ্গে সঙ্গে মঙ্গল গাও জননী এসেছে ঘরে না না কৈলাসের দেবী আদ্যা শক্তি 16 আমি এই কৈলাসে বসে থাকলে আমার যে হবে না আমায় পদ্মা দাসীকে স্মরণ করে দেখতে হবে কারণ কোথায় কোথায় আমার পুজো হয়েছে আর কোথায় কোথায় আমার পুজো বাকি আছে তা সব পাজি পুতি আমার পদ্মা দাসীর কাছে আছে আমি যে পুজোর জন্য ব্যাকুলতা তাই আমায় পদ্মা দাসীকে স্মরণ করতে হবে ওরে পদ্মা দাসী পদ্মা দাসী মায়া মা একে কে কে আমার নাম ধরে ডাকছে পদ্মা 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 দাসী বলে তবে কি মা আমায় স্মরণ করেছে মা ওরে পদ্মা দাসী মাগো পদ্মা দাসী আমি আসছি মা আমি আসছি মা যখন আমায় স্মরণ করেছে এই কৈলাসে আমি আর থাকতে পারছি না মা আমার নাম ধরে ডাকছে ওই তো আমায় ডাকছে মা মা জননী গো কেন ডাকিলে বল মোরে কেন ডাকিলে বল মোরে কেন ডাকিলে বল মোরে কেন ডাকিলে বল মোরে
পদ্মা দাসী। হঠাৎ করে হ্যাঁ, আপনার কৈলাসে আমি বসেছিলাম, তোমার ডাক আমার কর্ণকুহরে পৌঁছে গেল মা। আমি আর ওই কৈলাসে থাকতে পারলাম না মা গো। পদ্মা দাসী, বলো মা বলো। ওরে পদ্মা দাসী, আমি যে পুজোর জন্য ব্যাকুলতা। মা, হ্যাঁ, তবে আমায় কি করতে হবে? কি করতে হবে জানিস? হ্যাঁ মা। বল না মা, কোথায় কোথায় আমার পুজো হয়েছে আর কোথায় কোথায় আমার পুজো বাকি আছে? আমার নাম পদ্মা দাসী। আমার মা কোথায় কোথায় পুজো নিয়েছে আর কোথায় কোথায় মায়ের পুজো বাকি আছে, হ্যাঁ, আমায় এক এক করে বলে দিতে হবে। হ্যাঁ। কিন্তু মা গো, বল। আপনার যে পাঞ্জি পুঁথিগুলো, ওগুলো তো আমি সব হারিয়ে ফেলেছি। এ কি বলছিস? হ্যাঁ মা, হ্যাঁ তুই হারিয়ে ফেলেছিস? হ্যাঁ। তাহলে এখন কি উপায়? মা গো, বল পদ্মা, বল। আমাকে একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, কি জানো? কি এমন ব্যবস্থা? ওই খড়ি পেতে হ্যাঁ, গণনা করে আমাকে দেখতে হবে মা, কোথায় কোথায় তোমার পুজো হয়েছে আর কোথায় বাকি আছে। বেশ। তারপর না হয় আমি একটু খুঁজে দেখব। বেশ, তুই গণনা করে দেখ। বেশ, তাই হবে মা। খড়ি লইয়া হাতে বসিয়া ভূমিতে গণনা করিছেন পদ্মা। খড়ি লইয়া হাতে বসিয়া ভূমিতে গণনা